এনারা চোখ ছিলেন আলাদা, আল্লাহর ওলি চোখ বন্ধ করলে তামাম বড় তামাম পৃথিবীটা দেখতে পেতে। দাদা হুজুর কেবলা বসে আছে, একটা পাগল আসছে লাঠি ঠেকো দিয়ে আর বলতে বলতে আসছে, বাবারা রাতের আঁধারে চুরি করো হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও। পাগল। ও জগৎ মুসলমান, আল্লাহর ওলি বাবা মন তাড়াতাড়ি করে উঠলেন। ওই মানুষটা গিয়ে আল্লাহর ওলিকে বলছে, বাবা হারাম করাবো বাক্কার লাঠিটা ধর না বাবা। লাঠিটা ধরলেন। ও বেচারি গিয়ে মসজিদে শুয়ে ঘুমাচ্ছে। দাদা হুজুর 1 ঘন্টা লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছে। সঙ্গী সাথীরাও অবাক, কি ব্যাপার, উনি এই যে কথাটা বললো কি মানে। 1 ঘন্টা পরে ঘুম হয়ে গেল, উঠে বলছে, বাবা আবু বকর বড্ড কষ্ট হচ্ছে বাবা, যাও আরাম করো। সব লোকেরা ধরেছে, হুজুর কি ব্যাপার, আমরা কিছু বুঝলাম না। ওই লোকটা বলতে বলতে আসছে, রাতের আঁধারে চুরি করো হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও, এই কি কথা। আমার দাদা হুজুর কেলা বলছে, তোমরা যদি ওই লোকটাকে চিনতে এই লাঠিটা আমাকে ধরতে দিতে না, তোমরা চেনো না। ওই লোকটা ঠিক বলেছে। হুজুর বলে, আল্লাহর ওলি বলছে, বাবারা বাবারা রাতের আঁধারে চুরি করো হারাম খাও, নাচতে নাচতে আল্লাহর দয়ার জান্নাতে যাও, কথাটা সত্য বাবা। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা বলছে, রাতের আঁধারে চুরি করো। চোর যেমন রাতের বেলা চুরি করতে যায়, এত সাবধানে চুরি করে, কোনো আওয়াজ দেয় না, যদি আওয়াজ পায় বাড়ির মানুষ উঠে যাবে, ধরা পড়ে যাব, আসামি হয়ে যাব, এইভাবে চুরি করে। ও বান্দা রাতের বেলা উঠে ওযুটা করে নিয়ে, বাড়ির কেউ না জানে, কাউকে দেখিয়ে নয়, ওযু করে তাহাজ্জুদের নামাজটা পড়ে নাও। এটা চুরি। হারাম খাও, তারি হারাম, মদ হারাম, সুদ হারাম, ঘুষ হারাম। সবচেয়ে হারাম হলো বান্দা বান্দির রাগ। এই রাগটা যে হজম করতে পেরেছে, ওই হলো হারামখোর। এই মানুষটা যাবে জান্নাতে। এই মানুষটা যাবে জান্নাতে। যে মানুষটা দুনিয়ার বুকে আল্লাহর ভয়তে রাতের অন্ধকারে জেগে জেগে আল্লাহকে খুশি করলেন। আমার পিয়ারা ভাইরা, ওই পর্যন্ত থাক। ভয় কারা করেছিলেন আল্লাহ? আমার আপনার মধ্যে তো অনেক গুনাহ আছে, পাপ আছে। এমন মানুষ দুনিয়াতে ছিল যাদের কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, যারা নিষ্পাপী বেগুনাহ মাসুম, যাদের মধ্যে ছিল আল্লাহর ভীতি ভয়। সাহাবায়ে রাসূলগণ, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, ইমামে হাসান হুসাইন, তোমরা সব জান্নাতি জান্নাতি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার ফুরফুরার পীর সাহেব আমাকে যদি বলে, রহমাতুল্লাহ সাহেব তুমি জান্নাত পেয়ে গেছো, আমাকে আর কেউ ধরে রাখতে পারবে? আমি জান্নাতি সার্টিফিকেট পেয়ে গেছি, আর কোনো ভয় নাই, চিন্তা নেই, কারো পরোয়া নেই। এটা তো স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু রাসূল বললেন, বাবা আবু বকর, ওমর, উসমান, আলী, আল্লাহ তোমাদের জান্নাত দুনিয়াতে রেজিস্ট্রি করে দিয়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মহানিসালে সব, নারায়ে তাকবীর। এরাম করছেন কেন? একটু ভালো করে লাগো, দুনিয়ার অবস্থার দিকে দেখেন না। হ্যাঁ, মানুষ কোথায় আছে, কি করছে, ছানা ভাঙা পাখির মতো ছটফট করছে। ভালো আছেন তো আপনারা? ভালো জায়গায় বসে আছেন। জবানটা ছেড়ে ছেড়ে আল্লাহর জিকির করবেন। তো আল্লাহ রাসূল বললেন, বাবা ওমর তুমি জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমি নামাজ পড়লেও আল্লাহ জান্নাতে দেবে, না পড়লেও দেবে? আমি নামাজ আর না পড়বো না, বন্ধ করে দিই। আল্লাহ রাসূল বলছে, বাবা ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। আবার বলছে, হুজুর না, আল্লাহ জান্নাত দেবে যখন, তো নামাজ পড়লেও দেবে, না পড়লেও। আল্লাহ রাসূল বলছে, আবু ওমর তুমি নামাজ না পড়ে থাকতে পারবে না। ফজরের আজান হয়ে গেল, সাহাবায়ে রাসূলরা গেলেন, আল্লাহর নবী বলছেন, এই দরজাটা বন্ধ করে দাও। দরজা বন্ধ করে দিলেন।
হযরত ওমর ফারুক এসে দরজা ঠেলা ঠেলি করছে, এই কে? জি ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দেয়। এই তুমি যে বললে নামাজ পড়বো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর যখন মসজিদে আজান শুরু হয়েছে এই বিছন আমার সঙ্গে কথা বলছে, এই ওমর যাও, তুমি বিছন পাঁজা করে থেকো না, আমি বিছন তোমাকে জান্নাতে দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। আমার সমস্ত দেহ যেন চঞ্চলতা হয়ে গেছে, আমি নামাজ না পড়া পর্যন্ত ঠান্ডা হতে পারবো না। আল্লাহ রাসূল বললে, বাবা, যারা আল্লাহর জান্নাতি তারা তাদের নামাজ কখনোই কাজা হয় না। এক ওয়াক্ত নামাজ কাজা করলে ইচ্ছা করে বিনা ওজরে, তার জন্য ৮০ হোক বা জাহান্নাম, ৮০ হোক বা ১ হোক বা হবে ২,৮৮,০০০ বছর। একবার ভেবেছেন? কোরআন পাকের মধ্যে ৮২ জায়গায় আল্লাহ নামাজের কথা বলেছে। এখন বর্তমান যুগের ছেলেরা বলছে আমরা বিয়ে করব পরে, আগে বউ ভাতটা করে নেই। দুঃখ নেবেন না, মিলাদ দেওয়া সুন্নত, নফল ইবাদত, দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নেই, কিন্তু ফরজ যদি তরফ করেন গুনাহ কবিরা হবে। এই জওয়ান যুবক ছেলেরা, আজকাল ছেলেরা ওয়াজ, এক জায়গায় ওয়াজ করতে গেছি ভাই, বাস্তব কথা বলছি, ছেলেরা আমার কাছে এসে বলছে, হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই জলসায় না ২.৫ লক্ষ টাকা খরচ। আরে বাবা, এত টাকা খরচ কি করেছো? হুজুর আপনি না দেখলে বুঝতে পারবেন, আপনি দেখতে পান না, কি বোঝাবো আপনাকে। তামাম গ্রামে জেনারেটরের আলোয় আলোয় ভরিয়ে দিচ্ছি, আর ওই পরিমাণ বিরানি আছে হুজুর, ২টো গরুর বিরানি, বহু টাকা খরচা। তা আমি শুনে বললাম, ভালো জিনিস, মাশাআল্লাহ, করো, করে যান। তবে আমার একটা কথা তোমাদের কাছে, আচ্ছা বলো তো বাবা, তোমরা কমিটির কজন ছেলে? বলে হুজুর আমরা কমিটি ৭০ থেকে ৭৫ জন ছেলে আছে, সব যুবক ছেলে। ও তা বাবা, এই যুবক ছেলে তোমরা জলসা দিচ্ছ, রাগ করো না, তোমরা সবাই নামাজ পড়ো। জি হুজুর, এই জন ৫ পড়ি আর বাদ বাকি বাদ, তাহলে ৭৫ জন আর ৫ জন নামাজ পড়ে, বেনামাজি কজন? ৭০ জন। ফায়দা হবে? রাগ করলে হবে না। তাহলে এর নাম বের আগে বউ ভাত, ফরজ বাদ দিয়ে সুন্নত ধরে টানাটানি। খবরদার মনে করবেন না জলসার বিরোধী কথা বলছি না, জলসা দেন, জলসা দেন, জলসা না দিলে আলেমরা তো মুরবি খাওয়াবে, কথা বোঝেন না? বর্তমান যুব সমাজে একদল লোক বলছে, দূরে জলসা দিয়ে কি হবে, আলেমরা এসে বড় বড় ১০,০০০ ২০,০০০ টাকা নিয়ে চলে যাচ্ছে, আমাদের কি? আচ্ছা বলেন তো, ডাক্তার বাড়ি আমি গেলাম কি আপনি গেলেন, ডাক্তার বাবু হাত দেখে বলছে এই তোমার সুগার আছে, প্রেসার বাড়ে, গ্যাস আছে, ডায়াবেটিস আছে, বিভিন্ন রোগে আক্রান্ত, তবে আপনার এই ওষুধ দিচ্ছি, ওষুধগুলো খাবেন, আর ঠিক মতো বলে দিচ্ছি দুপুর বেলা আপনি ১০০ গ্রাম চালের ভাত, পাতলা মশারের ডালের পানি, আর রাতে ২খানা রুটি খাবেন, যেন নুন দিয়ে ছানবেন নাটা আনলি, তাহলে খেলে সুস্থ থাকবে। এখন ডাক্তার বাবু ওষুধ দিলেন, ওষুধগুলো বাড়ি নিয়ে আর জানালায় তুলে রেখে ওর যেটা নিষেধ, যেটা মানা, গোশ বড় ভিটামিন যুক্ত খাবার ওকে খেতে নিষেধ করলেন, ও সে ওষুধ না খেয়ে যা পাচ্ছে এক মুঠোতে খেয়ে যাচ্ছে। আপনাদের কাছে আমার বিচার, আপনারা বলেন, এই যে লোকটা ওষুধ তো খেলো না, যেটা নিষেধ সেটা খেলো, এখন এই রোগী কবরে যাবে না ডাক্তার যাবে? এর কথা বলেন না, রোগী কবরে যাবে। দেখো বাবু, শেষ বেলা বলো না ডাক্তার যাবে, তাহলে মৌলী সাহেবরা এসে ওয়াজ করে তোমাদের কি সব হেদায়েত করে দিয়ে যাবে? নিজে যদি হেদায়েত না হও, পরিবর্তন না হও, যাক, যেটা বলছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও বাবা ওমর, ও বাবা আবু বকর, উসমান, আলী, আল্লাহ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তো জান্নাতি। তো তাবি আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাহাড়ের গোলে ছাগল টানিয়ে, অবলা জীব জানোয়ারটা নিয়ে ছাগলের গায়ে হাত বোলায় বলে, ছাগল রে, আল্লাহ তোর নসিবটা বলন্দ করলো, বড় করলো, আল্লাহ পাক তোকে ছাগল বানালো, লোকেরা তোকে জব করে রান্না করে পাক করে খেয়ে নেবে, তোর হিসাব হবে না, তোর হিসাব নাই, আমি আবু বকরের হিসাব হবে।
আমি আবু বকরের হিসাব দিতে হবে। জাহান্নামে মানুষ আর পাথর জ্বলবে। বলুন, ছাগল গরুর নামাজের কথা কেউ বলে? কোন আলেম? আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, রাসূলুল্লাহ সাহাবী, জান্নাতি মানুষ। কত ইবাদত আছে জানেন? কত নেকির মানুষ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা আম্মা জান আয়েশার ঘরে আসলেন। একবার আসমানের দিকে দেখেন, একবার আয়েশার দিকে তাকান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একবার আসমানের দিকে তাকাচ্ছেন, একবার আমি আয়েশার দিকে দেখছেন, হুজুর কি দেখছেন একটু বলেন না। ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে কত তারা আছে, এই তারাগুলো গুনতে পারো? জি না, আমি পারি না। আম্মা আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাচ্ছ, তারকার রাশি দেখতে পাচ্ছ আয়েশা, আকাশের আসমানের যত তারা, এই তারা পরিমাণ আমার খলিফা সানি ফারুকে আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে জিন্দেগির ইবাদত, তেলাওয়াত, তাসবিহ যা কিছু করলেন, আসমানের তারকা পরিমাণ সওয়াব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তারকা পরিমাণ কম কথা। আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের যদি আসমান পরিমাণ নেকি হয়, আমার আব্বা জান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম ঈমান এনেছিলেন, কলমা পড়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান আবু বকরের কতটা নেকি আমি আয়েশা জানতে চাই। আয়েশা ঠিক বলেছে। আমার রাসূলুল্লাহ বর্ণনা করেন, আয়েশা, আমার ওমরের সারা জীবনের ইবাদত, তেলাওয়াত, তাসবিহ, তার ইবাদতের নেকি যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের 3 দিনের নয়, 3 রাতের নয়, সারা জিন্দেগির নয়, ওমরের সারা জীবনের ইবাদত, আবু বকরের 1 রাতের ইবাদত। ও বিবি আয়েশা, দুটো ইবাদত দুটো পাল্লায় রাখার পরে দেখতে পাওয়া যাবে আমার ওমরের চাইতে, ওমরের সারা জীবনের নেকির পাল্লা চাইতে আবু বকরের 1 রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কত ইবাদতের মানুষ ছিলেন, কত নেকির মানুষ ছিলেন। সেই মানুষগুলো আল্লাহর ভয় করতেন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা, দুনিয়া থেকে বিদায় হয়ে যান। আবু বকর খলিফা হলেন। খলিফা হওয়ার পরে কিছুদিন পরে আল্লাহর নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার নবী পাকের সাহাবীরা, আমি আবু বকর তোমাদের কাছে 2টা কথা বলে যাই, শুনে নাও। আমি আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাব, মারা যাব। আমি বেশি দিন বাঁচব না। আমি মারা যাওয়ার পর, ইন্তেকালের পর আমার লাশটা তোমরা গোসল দেবে, কাফন পরাবে। খবরদার আমার জন্য যেন কবরটা খুঁড়ো না। আমার লাশটা নিয়ে আল্লাহর নবী মাজারের সম্মুখে গেটের কাছে রেখে আল্লাহর নবীকে সালাম দেবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর দুনিয়াতে নাই। খবরদার যেন আমার আমলের বাহাদুরি দেখায়ও না। ইয়া রাসূলুল্লাহ, যে আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, যে আবু বকর আপনার প্রথম খলিফা, সেই আবু বকর আজ দুনিয়াতে নাই। হে বড় কবরের ভয় করে, আখিরাতের ভয় করে, জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পাশে আবু বকর থাকতে চায়, এই কথাটাই বলবেন। খবরদার আমার রাসূলুল্লাহর মাজারের গেটের দরজাটা তোমরা যেন খুলবে না। এতটুকু বলার পরে আল্লাহর তরফ থেকে যদি মাজারের গেটটা খুলে যায়, কিংবা রাসূলুল্লাহর কুদরতি মহম্মদের হাত দিয়ে খুলে দেয়, তবে না তোমরা আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করবে, তোমরা নিজেরা যেন গেটটা খুলবে না। খবরদার। আল্লাহ রাসূলের সাহাবীরা তাই করলেন। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলেন, বিদায় হয়ে গেলেন। হুজুরের লাশটা গোসল দেয়া হলো, কাফন পরানো হলো, জানাজা পড়া হলো, কিন্তু কবর খোঁড়া হলো না। ও
মুসলমান ইমানদার, আল্লাহর ভয় কারা করতেন? আল্লাহর নবীকে কারো ভালোবাসতেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে মাজারের সম্মুখে রেখে সাহাবীরা আস্তে আস্তে গিয়ে আল্লাহর নবীর দরবারে সালাম দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আপনার সঙ্গী আজকে দুনিয়ায় আর নাই, যে বড় কবরের ভয় করে, আযাব জাহান্নামের ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে থাকতে চায়, আপনার পাশে আবু বকর থাকতে চায়। আপনি যদি গেটের মাজারের গেটটা খুলে দেন, আল্লাহর তরফ থেকে খুলে যায়, আমরা আবু বকরের লাশটা নিয়ে আপনার পাশে দাফন করব। আল্লাহর দয়া, আল্লাহর রহমতে এমনি করে মাজারের গেটটা খুলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? মুসলমান ভাইয়েরা আমার, দেখলেন গেটটা খুলে গেল। সাহাবা হুজুরগণেরা আবু বকরকে নিয়ে ওই জায়গায় কবর খনন করলেন, কবর তৈরি হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হুজুরের লাশকে দাফন করবেন। আল্লাহ নবী জিন্দা নবী, হায়াতুন নবী, রহমতের নবী, মায়ার নবী মাজার থেকে বলতে আছো, মদিনার মানুষেরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, দাও দাও, আবু বকর ছিল আমার দুনিয়ার বন্ধু, এই বন্ধুর পাশে বন্ধুকে দাফন করে দাও। আমার আবু বকর ছিল দুনিয়ার বন্ধু, আজকে সে আমার আখিরাতের বন্ধু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলে কারা আল্লাহকে ভালোবাসলেন, মহব্বত করলেন। শুধু তাই নয়, আমার আবু বকর দুনিয়া থেকে বিদায়, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করবেন। খলিফা করার জন্য নিয়োজিত করলেন। হুজুর আপনাকে খলিফা করবেন, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক। হুজুর কি বলছেন? এই আমি তোমাদের খলিফা হব, রাষ্ট্রপতি হব, তবে আমার একটা কথা, আমার অপরাধের বিচার করতে পারবে? অন্যায় করলে হায় হায়, নেতা কাকে বলে? আমার অপরাধ যদি হয়, আমার বিচার হবে তো উপযুক্ত। বিচার যদি না করো, তাহলে তোমাদের খলিফা হব না। নেতার উপরে কথা বলা যায়? আঙুল তুলে, একটু হাত তুলে আঙুল তুলে কথা বলেছেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন হবে। কি নেতা রে বাবা! নেতা যাচ্ছে রাস্তাতে, পিছনে 4টে গাড়ি, সামনে 4টে গাড়ি, মাঝখানে নেতা, 4টে বডিগার্ড, সিকিউরিটি গার্ড আছে। পায়খানার মধ্যে যাচ্ছে, একটা বডিগার্ড সঙ্গে যাচ্ছে। বলুন তো, দুনিয়ায় এত নেতাগিরি করলে, ভালো কাজ করলে, তা তোমার সাথে এত বডিগার্ড থাকবে কেন, সিকিউরিটি থাকবে কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার বিচার করতে পারবে? কেউ সাহস করে না, কারণ ওমর যে কান দিয়ে চলে, ওমর যে রাস্তায় চলে, ওমরের কথা যেখানে হয়, ইবলিস শয়তান সেখানে 40 দিন ঢোকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলেন? এই ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি কার আছে? একজন বুড়ো মানুষ, প্রবীণ মানুষ উঠে বলছে, হুজুর, আপনার সব আবদার, সব খাতির মেনে নেব, কিন্তু যখন ইসলাম শরিয়াতের বিরুদ্ধে যখন কিছু করবে আমরা মানব না। ওমর বলছেন, মাশাআল্লাহ, এই তো আমার বিচারের লোক আছে, আমি তোমাদের নেতা হব। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই তো আমার আছে বিচারে। আচ্ছা শোনো বাবা, আমি তোমাদের নেতা হব, আমার মজুরি কত? হুজুর, মজুরি মানে সব তো আপনার না, আমি মাত্র এই নেতা হিসেবে মাল সরবরাহ করব, আমার মজুরি কত? বলে না। হুজুর কি করলেন? 8 আনা করে মজুরি দেন। একদিন হুজুরের বিবি দাবি করলেন, হুজুর, আমার একটু মিষ্টি খাবার বড় শখ জেগেছে। কি গো, বিবিরা স্বামীর কাছে আবদার করে বলতে পারে, অধিকার আছে, হক আছে, মিষ্টি খাবো। তো হুজুর বলে, আমি মিষ্টি কোথায় পাবো বলো তো, পয়সা করি নেই। জি হুজুর, তো সব আপনার। বলছে, না না, সব আমার না, আমি মাত্র রাষ্ট্রপতি, আমি নেতা, আমার হাত থেকে মাল সরবরাহ হবে, গরিব দুঃখীদের মাল। আচ্ছা দেখছি, 8 আনার পয়সা নিয়ে বাজারে কত হিসাবের মানুষ, কত আল্লাহর ভয় করে দেখেন। 8 আনার পয়সা নিয়ে বাজারে বাজার করতে করতে
অল্প অল্প করে বাজার করে কিছু পয়সা বেশি হলো মিষ্টি কিনে এনে নিজে গোপন করে রাখলেন। খাওয়া দাওয়া হয়ে গেল, সবাইকে ডাকলেন, ডেকে বলছেন, এই আজকের খাওয়া কারো কম বেশি হয়েছে? জি না হুজুর, আজকেরই খাওয়া প্রতিদিন যেমন হয় তেমনটাই হয়েছে। হযরত ওমর বলছে, তাহলে তো আটানা বেশি লওয়া হয়ে যাচ্ছে, কি জবাব দেব, কি কৈফিয়ত দেব? না, কাল থেকে আর আটানা করে নেব না। হুজুর রাতের আঁধারে মানুষের দরে দরে দাঁড়ে দাঁড়ে ঘুরতেন। কি বিচার, কি হিসাব, কি ভয় আল্লাহ। খলিফা এহসানে ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নয়, রাত হয়ে গেলে ছদ্মবেশে হাতে একটা নামাজের মশাল্লা, এটা তাসবিহ দানা, আল্লাহর জিকির করতে করতে রাতের অন্ধকারে, কোনো বডিগার্ড নাই, সঙ্গে নাই, সিকিউরিটি গার্ড নাই, কেউ নাই, আল্লাহ পাককে সাক্ষী রেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে লাগলেন। দেখি কার খাওয়া হয়, কার হয় না, কার ঘর নাই, বাড়ি নাই, চুলো নাই। খলিফা এহসানী ফারুক আযম হুজুর আমার চলতে লাগলেন। চলতে চলতে একটা জায়গায় গিয়ে দেখলেন রাস্তার উপরে একটা খাজুর গাছ, ওই খাজুর গাছের পাশে একটা ঝুপড়ি ঘর, খাজুর পাতা দিয়ে ঘেরা, খাজুর পাতা দিয়ে ছাওয়া। ওই ঘরের ভিতরে একটা মহিলা বারবার বলছে, বাবারা ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও, রান্না হয়ে গেলে তোমাদের ডেকে খাওয়াবো। 1 ঘন্টা হয়ে গেল, রান্না হয় না। খলিফা এহসানী ফারুক আযম দাঁড়িয়ে আছেন, উনি তো জানে না 1 ঘন্টা হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবী ওমর বলছো, মা ও রমণী তুমি কি এমন রান্না করছো? মা রান্না কি শেষ হয় না? খালি বলছো ঘুমাও, ঘুমালে ডেকে খাওয়াবো। ওই সময় বলছে, কে বাবা? রাতের অন্ধকারে আমার ঘরের সামনাসামনি কথা বলছো? এই দেশের খলিফা নাকি ওমর? এই ওমর না খলিফা হয়ে যদি আপনি হতেন কতই না ভালো হতো। বাবা আমার বেওয়া, আমি বেওয়া মেয়ে ছেলে, আমার স্বামী নাই, 2টো বাচ্চা রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই বাচ্চা 2টো মানুষ করার জন্য আমি দাঁড়ে দাঁড়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গেলাম। কত দিনের বেলা, 1 মুঠো ভাত, 1 মুঠো রুটি, 1 মুঠো তেল আমাকে কেউ দিলেন না। তাই আমি এমন করে আমার বাচ্চা 2টোর ক্ষুধার যন্ত্রণা, তৃষ্ণার যন্ত্রণা, আমারও ক্ষুধার যন্ত্রণা, তাই ক্ষুধা নিবারণ করব কি দিয়ে? বাচ্চা কোটা খাচ্ছে, আমি মা সহ্য করতে পারি না। তাই রাস্তার ডুংটো শক্ত পাথরগুলো নিয়ে হাঁড়িতে পানি দিয়ে জাল দিচ্ছি, রান্নার ভান করছি যাতে বাচ্চাগুলো ঘুমায়। আরে সর্বনাশ, এই ব্যাপার। হুজুর চলে যাচ্ছেন কোথায়? নিজের বায়তুল ফান্ডে, গনিবাতের মাল যেখানে আছে। এ বলছে, আমার মাথায় 1 বস্তা আটা তুলে দাও তো, একটা সর্ষের তেলের টিন দাও। সঙ্গী সাথীরা, হুজুর কোথায় নিয়ে যাবেন এই রাতের বেলা? আপনি বুড়ো মানুষ, জহির দুর্বল, পারবেন না, আপনি আমাদেরকে বলুন, আমরা মাথায় করে জায়গা মতো পৌঁছে দেব। কোথায় যেতে হবে? আল্লাহ নবী সাহাবী বললেন, ও বাবারা, আজকে তোমরা আমার হাজার হাজার দরদি ভালোবাসা মহব্বতের মানুষ তৈরি হয়ে গেছো। কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক যখন আমার মাথায় গুনার বোঝা চাপিয়ে দেবে, তোমাদের মতো বন্ধুকে পাওয়া যাবে না। এটা আমার ডিউটি, এটা আমার কাজ, এটা আমার কর্ম, এটা আমার দায়িত্ব। দাও দাও। আটার বস্তা মাথায় নিয়ে আল্লাহর বান্দা নবী সাহাবী আসতে লাগলেন। এসে ওই জায়গায় বসে গেলেন। মা একটা ডিশ দাও না মা, জামবাটি দাও না মা। জামবাটি দিলেন, আটা নিজে থানে থেনে খামির করলেন, রুটি বানালেন, উনুনে ছেঁকলেন। হেঁকে বলছে, মা রমণী একবার তোমার বাচ্চা 2টোরে ডাকাও না মা, ডাকো না। হুজুর আমার বাচ্চা 2টো ক্ষুধার জ্বালায়, ক্ষুধার যন্ত্রণায় এত ক্ষুধা লেগে গেছে তারা কথা বলতে পারে না, মারিতে মারিতে লেগে গিয়েছে। খলিফা এহসানী ফারুক আযম ওই রুটিগুলো চিবিয়ে চিবিয়ে নরম করে বাচ্চাগুলোর খাইয়ে দিয়ে বলছে, মা কাল সকালবেলা তোমার বাচ্চা 2টোর হাত ধরে নিয়ে ওমরের দরবারে যাবে, আমরা থাকবো, আপনার একটা চাকরির ব্যবস্থা করে দেব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা চাকরির ব্যবস্থা হবে। সকালবেলা উঠে বাচ্চা 2টোর হাত ধরে নিয়ে ওমরের দরবারে গেলেন। গিয়ে দেখছে না ওমর, সেই লোকটা একটা ছেঁড়া খাজুর পাতার চেটায় বসে একটা চটি বই নিয়ে কি যেন দেখছে। মেয়েদের জিজ্ঞাসা করলে, বাবা
খলিফায়ে সানি ফারুকে আজম কোথায়? সেই যে মা বসে আছে ওই লোকটা আমাদের রাষ্ট্রপতি। ইস, এই লোকটা, এই সে মানুষটা। আল্লাহ নবী তার সাহাবী দরবারে জান জোড়হাত করে মাপ চাবেন, ক্ষমা চাইবেন। ওমর বুঝতে পেরে বলছে, মা তুমি আমার কাছে জোড়হাত করো না, ক্ষমা চেও না, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার কাছে জোড়হাত করি, মা মাফ করে দাও। তোমার যে কত কষ্ট হয়েছে, স্বামী নাই, বেওয়া, বিধবা, বাচ্চা দুটোর খাওয়া নাই, আপনার খাওয়া নাই, এটা দেখতে আমার দেরি হয়ে গেছে মা, খবর নিতে দেরি হয়ে গেছে। এই দেরি হবার জন্যে মা কাল ময়দানে মহাশরে আমি ওমরের বিরুদ্ধে যেন আল্লাহর দরবারে নালিশ করবে না। কি এই ছিল নেতা? কারোর দেখে ভয় না, আল্লাহর দেখে ভয় করে, কোন সঙ্গী না, সাথী না। ওমরের দরবারে একটা বুড়ি মেয়ে ছেলে এসছে, হুজুর হুজুর আমি একটু আলু ছানা খাবো, আমি গরিব মানুষ, আমি বুড়ি মানুষ, আমার তেল নেই, পয়সা নেই তেল কেনার, আপনার তরফ থেকে একটু তেল দিলে একটু আলু ছেনে খেতাম, একটু তেল দিলেন। বুড়ি মেয়েটা যেতে যেতে মাঝপথে হোঁচট লেগে বাটিটা পড়ে গেল, তেলটাও জমিনে পড়ে গেল। চিন্তা করছে কি করি, মোর তো রাগী মানুষ, মেজাজি মানুষ, আবার যাব, গেলে কি বলবে, ভয়ে লাগছে। আস্তে আস্তে যাচ্ছে, যাই গিয়ে বলবো যে তেলটা আমার পায়ে হোঁচট লেগে পড়ে গেছে, আবার একটু তেল যদি দেয়। আল্লাহ রাসূলের সাহাবী দরবারে বুড়িটা আসলেন। ও আল্লাহ নবী সাহাবী খলিফায়ে সানি ফারুকে আজম, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আপনার তেলটা পড়ে গেছে জমিনে, হোঁচড় খেয়ে পড়ে গেছি, বাটিটা উপুর হয়ে পড়ে গেছে, আর একটু তেল দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, একটা চিরকুটি কাগজ দিলেন, মা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে এই কাগজটা এই জায়গায় রাখবেন, বাটিটা পাশে দেবেন। বুড়ি মানুষটা চিন্তা করছে কি হয়, তেল পড়ে গেছে জমিনে, ওই জায়গায় কাগজ দিতে বলছে, কি হবে, তেল পাওয়া যাবে? যাচ্ছে, তোনামোনা করছে, মনের মধ্যে দুদুল্যমান হয়। যাও, আল্লাহ রাসূলের সাহাবী হুজুর কি করলেন, ওই কাগজটায় লিখে দিয়েছে, ওরে জমিন তুই যে তেল টেনে লিছিস একবার তুলে দে, এই বান্দির বাটিতে তুলে দিবি, যদি না দিস তোর বুকে একটা বেনামাজিকে দাফন করব। এটুকু বলার জন্য ওই জমিন আবার তেলটা বাটিতে ফিরিয়ে দিলেন। এটা আল্লাহর ক্ষমতায়, জোরে বলুন সুবহানাল্লাহ। ভয় করেছে বেনামাজি দাফন করবে, বেনামাজি খুব খাতারনাক জিনিস, বুঝলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তার চলাফেরা, তার ওঠা বসা আলাদা ছিলেন। একটা কথা বলি, ওমর ছিলেন নীতির মানুষ, কিন্তু তার আগে রাসূলুল্লাহর মাথা কাটার জন্য ওমর প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ হয় ওমরকে নাই আবু জেহেলকে, দুজনের একজনকে হেদায়েত করুন, এই কঠিন দিনে যাতে ইসলাম প্রসারিত করতে সুবিধা হয়। আল্লাহর নবীর দোয়াটা ওমরের জন্য কবুল হলেন, বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেলের জন্য হলো না। আবু জেহেল আমার রাসূলের কম কষ্ট দেয়নি, আবু জেহেল আমার নবীর মনে কম ব্যথা দেয়নি, পাথর মেরেছে। আবু জেহেল চেষ্টা করেছে নবীকে ছোট করা, অনেক কিছু করলেন। যাক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, কত বড় ধরনের মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন, ইসলাম যখন কবুল করেনি ছিলেন কাফের, আল্লাহর নবীর বিরোধিতা করেছিলেন, কিন্তু মাথা কাটতে গিয়ে, মাথা কাটা দূরের কথা, নিজে তার দেহ, তার জীবন যৌবন, তার সম্পদ সবকিছু আল্লাহর নবীর কদমে কুরবানি করে দিলেন, বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর, তার কত ইবাদত, তথা তেলাওয়াত শুনলে অবাক হয়ে যাবে, আশ্চর্য লেগে যাবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দুনিয়াতে নাই, ওমর ফারুক খলিফা হলেন। ওমরের বেটা আব্দুল্লাহ আব্বার কাছে যে বলছে, আব্বা জান, হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের একটা বড় কথা বলেছে, আপনাকেও বলেছে, আমাকে বললেন। কি বলেছে? হুজুর, ইমাম হাসান হুসাইন বলছে, এই গোলামের বাচ্চা গোলাম চুপ করে বস। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাগজ নিলেন,
ময়দানে যান, সবাইকে জিজ্ঞাসা করেন, ইমাম হাসান হোসেন আমার বেটা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলেছে? বলে হ্যাঁ। পরিশেষে ইমাম হাসান হোসেনের কাছে গেলেন, বাবারা বাবারা, তোমরা আমার বেটাকে গোলামের বাচ্চা গোলাম বলেছো? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথাটাই বলেছি, হক কথাটা। লিখে দাও না বাবা। হ্যাঁ হ্যাঁ, লিখতে আমার অসুবিধা কি? লিখে দিলে খলিফা এসানি কাগজটা নিয়ে আসছেন। হাজার হাজার মানুষ চিন্তা করেন, ওমর না জানি ইমাম হাসান হোসেনের বিরুদ্ধে কি শাস্তি দেবে, কি বিচার করবে, এই না মনে করে সবাই মনের মধ্যে যেন কেমন লাগছে। কিন্তু না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নয় সমস্ত লোকের দিকে লক্ষ্য করে বললেন, এ মদিনাবাসীরা, ও মদিনা কামলিওয়ালা সাহাবীরা, আমি ওমর তোমাদের কাছে বলে যাচ্ছি, শুনে নাও। আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, এই কাফনের ভিতরে বুকের মধ্যে এই কাগজটা তোমরা সামলেট করে দিয়ে দেবে। কেন, কি জন্যে? হযরত ওমর বলছে এই জন্যে দিতে বলছে, আমি ওমর যখন কবরবাসী হয়ে যাব, কবরে শুয়ে পড়ব, না জানি মুনকের নাকি সওয়াল করবে, আমি ওমর কিন্তু জানি না, বুঝি না, সওয়াল করলে জবাব দিতে পারবো কি না জানি না। ও মদিনার মানুষেরা, এই কাগজটা আমার বুকের মধ্যে কাফনের মধ্যে দিয়ে দেবে, আর যখন মুনকের নাকি আমার কবরে আসবে, ফেরেশতারা আমার কবরে এসে প্রশ্ন করবে, আমি একটাই কথা বলবো, ও আল্লাহর ফেরেশতারা, আমার ভূমি ওমর কিছু জানি না, রাসূলুল্লাহর একজন সাহাবী বটে, কিন্তু আজকে তোমরা আমার কাছে প্রশ্ন করবে, জবাব যদি না দিতে পারি, শুনে নাও, আমার বুকের ভিতরে একটা কাগজ আছে, ইমাম হাসান হোসেন সাক্ষী রয়েছে, আমি আমার বেটা গোলামের বাচ্চা গোলাম, অর্থাৎ আমি গোলাম, রাসূলুল্লাহর গোলাম, আমার বাচ্চা হলো গোলামের বাচ্চা গোলাম। এই কবরের ফেরেশতারা, আমি ওমর বলছি শুনে নাও, আল্লাহ রসুলের গোলাম হবার সুবাদে, গোলাম হবার জন্য আমি কবরে ওমরকে আমাকে আর তোমরা হিসাব করলিও না, প্রশ্ন করো না, অন্তত রাসূলুল্লাহর গোলাম হিসাবে আমাকে মাফ করে দাও। ধরে বলেন না কি? নেককার জান্নাতি মানুষের যদি এই ভাবনা চিন্তা হয়, তাহলে আমাদের কি করতে হবে? কত গুনাহগার আমরা, কঠিন পাপী, হতে না পারি রাসূলের সাহাবীদের মতো, হতে না পারি আপনার ওলি আউলিয়া কামেলিনদের মতো, অন্তত আল্লাহর রাসূলের সঙ্গে আমাদের দূরে থাকতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গে দূরে থাকতে হবে, তবে তো না বাঁচা যাবে। ঈমানদার হয়ে তবে বাঁচা যাবে। এটা ছিল ঈমানদার, এক নম্বর ঈমানদার। আল্লাহ রাসূল দুনিয়াতে জীবিত হায়াতে ওমরে কিছু মানুষ রাসূলুল্লাহর দরবারে বলছে, হুজুর আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছে বাইরে থেকে কিছু মানুষ, তবে তারা অমুসলমান, তারা মুসলমান নয়। রাসূল বললেন, এই ওরা মুসলমান না হলে ওরা মানুষ, ওদের পানিটা আগে দাও, ওরা অনেক দূর থেকে এসেছে, পানিটা দাও, ওরা বাড়ি যাবে, ওদের বাল বাচ্চা আছে। পানির অপর নাম জীবন, যে জাতির মানুষ হোক, যে কওমের মানুষ হোক, সে মানুষ, পানির প্রয়োজন। এরা বলছে, দেখেছো আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হয়ে ইমানদার হয়েছি, আল্লাহ রাসূল আমাদের রায়টা দিল না, আগে ওদের রায়টা দিল, ওরা খ্রিস্টান, ওরা অমুসলিম, ওদের পানিটা আগে দিল, হবে না, এ মানতে রাজি নয়। কোথায়? এই চলো তো আমরা ওমরের দরবারে যাই, বিচারটা দেব। ওমর কি বিচার করে? গিয়ে বলছে, হুজুর এসেছি আপনার কাছে একটা অভিযোগ জানাতে, এই অভিযোগটা রাসূলুল্লাহর দরবারে জানিয়েছিলাম, কিন্তু রাসূলুল্লাহ আমাদের রায় দেয়নি। ওমর বলছে, রাসূলুল্লাহ রায় দেয়নি মানে? রাসূলের বিরোধী করে এখানে এসেছো? হুজুর কিছু মানুষ পানি নিতে এসেছিল আবে জমজম কুয়া থেকে, আমরা রাসূলকে বললাম, হুজুর বললেন ওদের পানি আগে দাও, আমরা ওটা মানি না, আমরা মুসলমান, আমাদের পানি আগে নিতে বললো না, ওদের দিতে বললো। ওমর বলছে, তাই তার পাল্টা বিচার আমার কাছে? বলছে, হ্যাঁ আমি তোমাদের উপযুক্ত বিচার করব, দাঁড়াও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম ঢাল আর তলোয়ার এনে একজনকে যখন দিবালোক, ওসব ওমর কাউকে পরোয়া করে না,
এক কোপে মাথা কেটে। আর যারা কয়েকজন ছিল দৌড়ে আমার রাসূলুল্লাহর দরবারে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হত্যা করেছে, মুসলমানকে মেরেছে। নবী চুপ। দ্বিতীয় দিন বললেন, হুজুর বিচার করলেন না? তৃতীয় দিন বলছে, হুজুর ওমর এত বড় একটা কাজ করলো, তার বিচার হবে না। আমার নবী বলছে, ওমরকে ডাকো তো। ওমরকে ডাকা হলেন, বাবা এটা মুসলমান মেরেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন। এই মুসলমান মেরে যদি ওমরকে জাহান্নামে যেতে হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মানুষটা আল্লাহর নবীর সিদ্ধান্ত মানে না, আল্লাহর নবীর সিদ্ধান্ত মানলো না, সে আল্লাহকে মানলো না। আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহকে ভালোবাসার আগে আমার নবীকে ভালোবাস, আমার হাবিবকে ভালোবাস। আমার নবীকে ভালোবাসার জন্য আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমি আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ পাক আমি রব্বুল আলামিন তাদের জীবন জিন্দেগির গুনাহ মাফ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা কোরআন পাকে আল্লাহ জানিয়ে দিলেন, অতএব এরা মানলেন না, আল্লাহর নবীর সিদ্ধান্ত না মানার জন্য আল্লাহকে না মানলো, এরা মুসলমান নয়, এরা ঈমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মুনাফিক মার্কা মুসলমানকে মেরেছি, এটা কোনো চিন্তা নয়। করেন না বিচার, চিন্তা করে, হুজুর আমি একটা মুসলমান মারিনি, একটা মুনাফিক মেরেছি। আপনারা জানেন ওই এক সময় একটা রঙ্গিলা রসুল বলে একটা বই বার করেছিল সিনেমা হল মালিক, রঙ্গিলা রসুল বই। মুসলমানরা দেখেছে, প্রতিবাদ করে, দুটো মানুষ প্রতিবাদ করেছিল। তারা বাইরে থেকে এসেছিলেন, বাইরে থেকে গুরুদাসপুর জেলা থেকে এসে সিনেমা হল মালিকের কাছে, পাঞ্জাব গুরুদাসপুর জেলা থেকে দুই ভাই এক মার পেটে এসে জিজ্ঞাসা করছে, আচ্ছা যে বইটা রঙ্গিলা রসুল বই হচ্ছে সিনেমা হলে, ওই সিনেমা হল মালিকের বাড়িটা কোথায়? বলছে সই যে বাবা, তিনতলা বাড়ি, চকচকে বাড়ি, ওই বাড়ির মালিকও বাড়ি আছে, ডেকে পাওয়া যাবে গো? হ্যাঁ, আর ডেকে দেন না। ডেকে দিলেন, একদম দুটো পায়ে দিয়ে গটমট গটমট করে নেমে আসছেন। কোথায় থেকে আসছো বাবা? পাঞ্জাব গুরুদাসপুর জেলা থেকে এসেছি, আপনাকে একটা পুরস্কার দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য, একটা ভালো কাজ করেছে। রঙ্গিলা রসুল বই বার করে সিনেমা হলে চালাচ্ছে, এর জন্য একটা পুরস্কার আপনি পাবেন, একটা ইনাম পাবেন। ও মনে করেছে লাখ কানে টাকা এনেছে, ফুলের তোড়া এনেছে। বলছে আপনার পুরস্কারের জন্য 1 লাখ 1 কোটি টাকা আনিনি, ফুলের তোড়া আনিনি, পুরস্কার আপনাকে দেব এই যে তলোয়ার। এক কোপে তারা বাপের বেটার মতো শেষ করে দিলেন, সঙ্গে সঙ্গে ধরলেন, পুলিশ অ্যারেস্ট করলেন, জেলে দিলেন। রায় হবে, ফাঁসি হবে। একবার জিজ্ঞাসা করলেন, এই তোমরা বলো যে ওরা আমরা মারিনি। হবে না, কি বলছেন? খবরদার, মরে যাব, শহীদ হব, মিথ্যা কথা নেই চলেগা। মেরেছি আমরা, অন্যায় করে যদি থাকি সেটা আল্লাহ জানে। দুই ভাই ফাঁসির মঞ্চে হাসি মুখে বরণ করে নিয়েছিলেন। সেই দুটো মানুষের লাশ কলকাতায় গোফরাত জমিনে আছে, দেখবেন, যেহেতু জিয়ারত করে আসবেন। নামটা আমার মনে নেই। দুই ভাই, এরাই ছিল আল্লাহর নবীর ইজ্জত সম্মানের মানুষ। আজকের রসুলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বাংলাদেশের কয়েক বছর আগে একটা মহিলা তাসরিমা নাসরিন ও এমন কথা বলেছে, বাংলাদেশ ছেড়ে দিয়েছে, ভারতের মানুষ তাকে জায়গা দিয়েছে। এরা ছিল না। আমার ভাইরা, খবরদার, আল্লাহ রসুলের সাহাবা হুজুরদেরকে নিয়ে, রসুলকে নিয়ে কোনোদিন ছোট মনে করবে না, ভাববে না এ কোন নবী। এটা আলোচনা করি। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব এক সময় মক্কা আর মদিনার মাঝখানে একটা খন্দন কাটা শুরু করলেন, খাল কাটা শুরু করলেন। খন্দকের যুদ্ধ হবে, এপারের মানুষরা ওপারে আসে, ওপারের মানুষ এপারে না আসে। সাহাবা হুজুররা মাটি কাটছেন, আল্লাহর নবীও কাটছেন।
হুজুরের পেটটা পিঠটা সমান হয়ে যায়, খাওয়া নাই দাওয়া নাই। আল্লাহ রসুলের সাহাবীরা দেখছেন, আল্লাহ নবীর মুখের দিকে দেখেন, হুজুরের চোখ মুখ গুলো বসে গেল, পেটটা পিঠটা সমান হয়ে গেল, হুজুরের খাওয়া হয় না। একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি গেলেন। এই শোনেন, বাড়ি গিয়ে বিবিকে বলছো, বিবি আমাদের ঘরে কিছু খাদ্য খাবার আছে? বলে 1 কেজি আটা আছে, একটা বকরি ছাগলে ছাড়া দ্বিতীয় কিছু নেই। কেন? বলছে আল্লাহ রসুলকে আমি আজ কয়েকদিন দেখছি মাটি কাটছে, একভাবে হুজুর খাওয়া দাওয়া করছে না। আমার দেখে না জানে বড় মায়া লেগেছে গো বিবি, বড় দুঃখ লেগেছে, আমার নবীকে একটু খাওয়া দেব। তা যাও আল্লাহ রসুলকে দাওয়াত করে এসো। রাসূলুল্লাহকে তার একজন তালবেলেন সাহাবীকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে আল্লাহ রসুলের কাছাকাছি, হুজুর একটু দাঁড়াবেন, একটা কথা বলবো। বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে একটু দাওয়াত করতে এসেছি। আমার নবী বলছে, বাবা বাড়িতে আমাকে দাওয়াত করবে, কি আছে? হুজুর 1 কেজি আটা, একটা বকরি ছাগল। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব ওই সময় দাঁড়িয়ে গেলেন। 350 কম বেশি সাহাবারা মাটি কাটছিলেন। ও সাহাবায়ে রাসূলরা, ও আমার সঙ্গী সাথীরা, বাবারা দাঁড়িয়ে যাও, কথাটা শোনো, একটা বিরাট বড় ঘোষণা। আজ আমার জাবের আমাদের সবাইকে দাওয়াত করেছে, সবাই জাবেরের বাড়ির দাওয়াতি মেহমান কবুল করে। যাও বাবা বাড়ি যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসে বিবিকে বলছে, এইবার তুমি সামলাও, আমি চলে যাচ্ছি। কেন? ওই হুজুরকে দাওয়াত দিতে না দিতে কম বেশি 350 সাহাবী ছিল, সবাইকে দাওয়াত দিয়েছে। 1 কেজি আটা, একটা বকরি ছাগলে কি কুলাবে? তো জাবের বিবি বলছে, আচ্ছা শোনো তো, আমাদের এই খাবার মাত্রাটা কি আল্লাহ রাসূল শুনেছিলেন? বলে হ্যাঁ, তারপরেও দাওয়াত দিই, তাহলে কোনো অসুবিধা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আর কোনো অসুবিধা নেই। রাসূল যেখানে শুনার পরে দাওয়াত করেছে, ঘাবড়াবার কি আছে? হ্যাঁ, চিন্তার কি আছে? দাওয়াত আটাটা বাবা, আল্লাহ রাসূল বলে, বাবা এখন রান্না চাপাবেন, আমি যাচ্ছি এক্ষুনি তোমার বাড়ি। আমার নবী এসে গোশতের হাঁড়িটা নিয়ে হাত দিয়ে খোলের ভিতরে হাত দিয়ে বরকতের দোয়া চাইলেন। আটার খামিরটাও বরকতের দোয়া চেয়ে বললে, বাবা যাও রুটিটা তৈরি করো, তরকারিটা রান্না করো। আহা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাহাবা হুজুরদের সঙ্গে করে নিয়ে আসলেন। ও বাবা জাবের, জায়গা করে দাও, দেরি করো না, বিছানা বিছিয়ে দাও, খাবার তৈরি করো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাহাবীকে বসার জায়গা দেবেন। আমার পেয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহর নবী সাহাবীরা বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাবের বড় গরীব অসহায় নিরাপায়, কিন্তু জাবের যে আমাদের বিছানা দিয়েছে বসতে, এ তো দুনিয়ার কোনো বিছানা নয়, দুনিয়ার কোনো বিছানা নয়। ইয়া রাসূলুল্লাহ পেলেন কোথায়? আল্লাহর নবী বললেন, বাবারা বাবারা, আমি রাসূলুল্লাহ, আমার সাহাবীরা জাবেরের বাড়িতে আসবেন, কোথায় বসবেন, কি করবেন? তাই আল্লাহ পাক দয়াময়, দয়া করে করুণা করে মায়া করে আল্লাহ পাকের ফেরেশতাদের দিয়ে আল্লাহর জান্নাতের মকমালের বিছানাগুলো জাবেরের বাড়ি পৌঁছে দিলেন। নবী বসবেন, সঙ্গীরা বসবেন। ও মুসলমান ইমানদারেরা, আমার নবী কেমন নবী জেনে নাও। আল্লাহ পাক কত বড় সম্মান করেছে আমার নবীকে, আমার হাবিবকে, আমার দোস্ত আল্লাহর দোস্তকে। মুসলমান, আল্লাহর নবী বললে, বাবা দাও রুটি আর তরকারি দাও, দাও দাও, দিয়ে যান রুটি তরকারি দেন। সবাই পেট ভর্তি করে খেলেন, আশুদা লাভ করলেন, প্রশংসা করলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী বললে, বাবা যাবে আর কি তোমার ঘরে হাঁড়িতে রুটি আছে, তরকারি আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কি বলবো জানো, এখনো যতটা লোক এই তরকারি রুটি খেয়েছে, এখনো এতটা লোক খাওয়ানো যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কোটা বুড়ো লোকের যুবকগুলো ছেলেগুলো কোথায় গেল? যুবক ছেলে কমিটির ছেলেরা বলে, যা করে ঠাকুর যারা তৈরি করে ওরা কি আর পুজো করে ভাই? ওরা বিক্রি করে। মিলাদ যারা দেয় ওরা শোনে। ওগা বাড়ি এখন সম্মিলন চলছে, প্রত্যেকের বাড়ি কুটুম, একটা রেওয়াজ এখন হয়। এটা মিলাদ হলে ভালো জিনিস, আমি একটু বিরোধী করছি না,
তবে এসেছো যখন নিয়ত করে জলসায় একটু বসো। মসজিদে যাও কোটা বুড়ো, এই বুড়ো কোটা মরে গেলে মসজিদে আর নামাজ হবে? এই বুড়োগুলো মরে গেলে জলসায় বসার লোক হবে? এরা সব এখন চুল কাঁচা জওয়ান বয়স, এরা ইদিক উদিক করছে, ঘুরছে। 4 জন মানুষ এখানে বসে, 400 লোক ওখানে হই হই করছে। এই আপনারা জানেন হিরোশিমা নাগাসাকিতে 2টো বোম মেরেছিল, একটা হিরোশিমায় একটা নাগাসাকিতে। 2টো বোম আনতে বেশি লোক লাগেনি, 2 লক্ষ 2 কোটি লোক লাগেনি। 2টো বোম মাত্র 2টো লোক এনেছিল। সেই বোম মারার পরে 100 বছর এখনো তো আর আঘাত মুছেনি। একটা সমাজ তৈরি করতে গেলে কষ্ট করতে হয়, একটা সমাজ ভালো করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। এই ভালো সমাজটাকে ধ্বংস করতে বেশি লোক লাগে না, বেশি সময় লাগে না। তো আজকে জলসায় এই কোটা লোক, আপনি দোকানে গিয়ে দেখেন, মার্কেটে দেখেন কত লোক। মাফ করবেন আমাকে, আল্লাহর রাস্তে বলছি, সময় খুব ভালো না ভাই, দিন বড় কঠিন। আখিরি জামানা, জামানা শেষ জামানা। খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই, কেউ হবে না। তাহলে রসুল ছিল আমার বরকতের রসুল, তার সাহাবারা ছিলেন বরকতি সাহাবা। আহা, হযরত ওমরের কথা বলছি। জি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ভয় করতেন না, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে না। ওমরের জিন্দেগি, জীবন, আদর্শ আলোচনা অবাক হয়ে যাবেন। ভাই আমরা তো সেই জান্নাতি নয়, তাহলে দুনিয়ায় আমাদের এত লাফালাফি, এত দাপাদাপি কেন? আর চিন্তা করে যেখানে যাই, হুজুর হুজুর একটু বাপ মা সম্পর্কে ওয়াজ করেন, স্বামীদের বিবিরা মানে না। বাবু এ কথা বলে বলে ওয়াজ করে করে বুড়ো হয়ে গেলুম, এবার একটু ঘুরিয়ে উল্টো করে বলি যে ছেলেরা, ছেলেদের জান্নাত হলো বাপ মার পায়ের নিচে। এই ছেলেরা, তোরা বাপ মারের যত পারিস কাঁচা কঞ্চি দিয়ে মার, সওয়াব হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বুঝছেন? আল্লাহকে চেনার মানুষ হন, আল্লাহ রসুলকে চেনার মানুষ হন, তবে না লাভ হবে, ফায়দা হবে। প্যারা মুসলমান ভাই আমার, দোস্তেরা, আল্লাহ নবী সাহাবীরা জান্নাতে ছিলেন, তথাপি তাদের চোখ দিয়ে পানি বন্ধ হতেন না। খলিফায়ে সানি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, গরু দেখতেন, কবর দেখতেন, মাজার দেখতেন, ওই জায়গায় দাঁড়িয়ে এত কান্না কাঁদতেন, এত চোখের পানি জোড়াতেন, পানি জোরে দাড়ি মোবারক ভিজে যেতেন, বুকটা ভিজে যেতেন। আল্লাহ নবী সাহাবীরা বলতো, ফারুক হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন বাড়ি বসে মসজিদে নববী শরীফে বসে জাহান্নামের কথা বলতেন, আযাবের কথা বলতেন, দোজখের কথা বলতেন, কিয়ামতের কথা বলতেন, আপনি এত কাঁদেন না, আপনার চোখে এত পানি আসে না। কিন্তু যখন কিনা কবর দেখেন, এত কান্না কাঁদেন, আপনার চোখের পানিতে মনে হয় আরবের সাগরের বাঁধ ভেঙে গিয়েছে। ওই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছিলেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিনে পাবো সঙ্গী, পাবো সাথী পাবো, মদিনার মসজিদে মদিনায় যাব, সঙ্গী পাবো, সাথী পাবো, দুনিয়ার যে প্রান্তে যাব লোক পাবো, কিন্তু আমি উসমান, আমার বড় ভয় হয়, চিন্তা হয়। আল্লাহর নবী বললেন, কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, কবর হবে একটা জাহান্নামের টুকরা, কবর হবে একটা জান্নাতের টুকরা, কবর হবে একটা বেহেশতের টুকরা। ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি উসমান, আল্লাহর নবী আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু কবরের সার্টিফিকেট দেন নাই। ওই কবরে যখন যাব আমি উসমান, আমার সঙ্গে কেউ হবে না, আমার সাথী কেউ হবে না, আমি একা একই নিরালায় নিরিবিলি নীরব নগর অন্ধকার কবরের মানুষ হয়ে যাব। আমি জানি না কবর আমার কি ব্যবহার করবে, এই জন্য আমি উসমান কবর থেকে বড় কাঁদি। আরে গোরস্থানার সামনে, গোরস্থানা কবর সামনে, মাইয়েত নিয়ে যাচ্ছে দাফন করতে, গল্প করছে, দুনিয়ার গল্প করছে, মসজিদে যাচ্ছে, দুনিয়ার গল্প করছে। ভয় আছে অন্তরে? ভয় নাই।
যাদের ভয় ছিল তাদের কথা একটু শুনে যাও। এরকম না হতে পারলে কিঞ্চিত পরিমাণ আল্লাহর ভয় করো। আহা, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী ডাকলেন। শুনে ফাতেমাকে দেখে আল্লাহ রাসূল বলে, মা ফাতেমা, তুমি রাসূলুল্লাহর বেটি বলে রেহাই পাবে না, আল্লাহর নবীর বেটি বলে পরিত্রাণ পাবে না, আলীর বিবি হয়ে রেহাই পাবে না, হাসান হোসাইনের মা বলে রেহাই পাবে না। মা, একমাত্র রেহাই পাওয়া যাবে, পরিত্রাণ পাওয়া যাবে, নাজাতের রাস্তা মিলে যাবে তোমার জিন্দেগির আমল যদি সঠিক হয়, ঈমান যদি সঠিক হয়। ও মা, আমি ফাতেমা দুনিয়া থেকে কবরে চলে যাবার পরে কবরে যদি তোমার আমল ঠিক থাকে, কবর তোমার সঙ্গে ব্যবহার ভালো করবে, আমল ছাড়া তোমার কবর চিনতে পারবে না। ফাতেমা জান্নাতের রানী। আহা, ফাতেমা ওই কবর চিনবে না, চেনে না, আলীর বিবি বলে, রাসূলুল্লাহর বেটি বলে, হাসান হোসেনের মা বলে কোনো কথা না, চিন্তা করে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা ঈশার নামাজটা পড়ে নিয়ে তাহাজ্জুদের নামাজে রত হয়ে যেতেন। ইমাম হাসান আর হোসাইন কান্না আরম্ভ করতেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলে দেন, এই ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার বান্দি ফাতেমা, আমার হাবিবের বেটি ফাতেমা আজ আমার সঙ্গে দিদারে রয়েছে, নামাজে রয়েছে। যাও জিবরাইল, তুমি একবার ফাতেমার গলার আওয়াজটা নাও, ইমাম হাসান হোসাইনের দোলনাটা দোলা দাও, নাড়া দাও, যাতে করে তারা ঘুমিয়ে যায়, আমার বান্দি ফাতেমা, আমার দিদারটা যাতে ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও, দোলনা দাও, নাড়া দাও। ফাতেমা রাতের বেলাতে আল্লাহর ইবাদত করতে করতে রাতটা শেষ হয়ে গেল, ভোর হয়ে গেল। ফজরের আযান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই কথা যেই বললেন, ফাতেমার কানে আওয়াজটা পৌঁছে গেলেন, ডুকরে ডুকরে কানতে লাগলেন, আল্লাহ পাক এই রাতটা যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আল্লাহ পাক এই রাতের মাত্রাটা যদি একটু বাড়িয়ে দিতেন, আমি ফাতেমা আর একটু ইবাদত করে আমার জানটা শান্তি করে নিতাম। রাতে এত ছোট, এই ইবাদত হলো না, কাঁদছে কাঁদছে, খুব কাঁদছে। এই সেই ফাতেমা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা। ফাতেমার ঘরে এক তারিখে যাচ্ছেন, হযরত আবু জার গিফারি রাসূলুল্লাহকে দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পথে আপনি কোথায় যাবেন? এ বড় চঞ্চলতা হয়ে যাচ্ছেন। ও আমার আবু জার গিফারি, আমি রাসূলুল্লাহ আমার ফাতেমার ঘরে যাচ্ছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার মনে যখন কষ্ট লাগে, ব্যথা লাগে, আমার ফাতেমাকে দেখলে আমার জানে বড় শান্তি আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা বলে, আমার অন্তরে যখন ব্যথা লাগে, কষ্ট হয়, আমার আব্বা জান রাসূলুল্লাহকে দেখলে আমি ফাতেমার জানে শান্তি আসে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাপার বেটি, রাসূলুল্লাহর বাড়ি ফাতেমা, ফাতেমার বাড়ি রাসূলুল্লাহ যাচ্ছেন। আবু জার গিফারি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু হুকুম দেন, ইজাজত দেন, অনুমতি দেন, আমি একটু জায়গা কিনে আপনার বেটি ফাতেমার ঘরটা আপনার ঘরের পাশে বানিয়ে দেব, যাতে আপনার যেতে কষ্ট হবে না, ফাতেমার আসতে কষ্ট হবে না। হুজুর চোখ। আবু জার গিফারি ফাতেমার জন্য এক খণ্ড জমিন কিনে ঘর বানিয়ে দিলেন রাসূলুল্লাহর ঘরের কাছাকাছি। আল্লাহ রাসূলের বাড়ি ফাতেমা আসেন, নবী আমার ফাতেমার হাতটা ধরে নিজের আসনে বসিয়ে দেন। সাহাবারা গুঞ্জন করতে লাগলেন, বাপের সামনে দাঁড়াবে তার বেটা, পীরের সামনে দাঁড়াবে তার মুরিদ, ওস্তাদের সামনে দাঁড়াবে তার ছাত্র, এইটাই তো নিয়ম। কিন্তু রাসূলুল্লাহ তার বেটির হাত ধরে নিজে যে জায়গায় বসেছিল ওই জায়গায় বসাচ্ছে, কি হয়? আমার রাসূলুল্লাহ বসতে পেরে গেল, শুনতে পেলেন। ও সাহাবাগণেরা,
আমার ফতেমাকে সম্মান করি না, খাতির করি না। আল্লাহ পাক আমার ফতেমাকে বড় ভালোবেসে দয়া করে পছন্দ করে আমার বেটি ফতেমারে জান্নাতের রানী করেছে। আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের রানীকে সম্মান করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি জান্নাতের রানীকে সম্মান করি, ফতেমাকে না, জান্নাতের রানীকে খাতির করি। এত ভালোবাসে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গণেরা ভালো করে শুনেলেন। ফতেমা সকাল হয়ে গেছে, নামাজটা পড়ে ফজরের বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে ফিরলেন। হঠাৎ সকালবেলা দেখতে পাওয়া যায় আমার রাসূলুল্লাহর একজন গরীব সাহাবী, অসহায় সাহাবী এসে রাসূলুল্লাহর জামাতার কাছে বললেন, ও ভাইয়া আলী, আপনার কাছে এসেছি, জানি আপনার কাছে কিছু পাবো। আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার বাড়িতে হুনন জ্বলে না, বাল বাচ্চার খাওয়া হয় না, আব্বা মায়ের খাওয়া হয় না। আপনি বড় দাতা, বড় দয়ালু, আপনার কাছে যদি কিছু থাকলে আমাকে দেন না, বাড়ি নিয়ে যাব। কিছুই তো নাই। ফতেমার ঘরেও 3 দিন রান্না হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, এই দাঁড়াও, আমি একটু ঘরে থেকে ফিরছি, আসি। ঘরে গিয়ে ফতেমাকে ডাকছে, ফতেমা, ও হাসান হোসাইনের আম্মা জান, তোমার আব্বা জানের একজন গরিব সাহাবী এসে আমার কাছে দায়ে জানিয়েছে, কি দেব বলো তো? তার 3 দিন 3 রাত রান্না হয় না, খাওয়া হয় না। আম্মা জান ফতেমা এটা নেকড়া করে কি জানো বাঁধা রয়েছে, ওইটা দিলেন হুজুর জান, এইটা আমার আব্বা জানের গরিব সাহাবীকে দিয়ে দেন, চানেওয়ালাকে দিয়ে দেন, মাংনেওয়ালাকে দিয়ে দেন, হাসি মনে বাড়ি যাবে। এটা কি ফতেমা? হুজুর এইটা আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপঢৌকন হিসাবে সোনার একটা হার দিয়েছিলেন, এটা বড় যত্ন করে রেখেছিলাম। আজকে আমার ঘরে, আমার বাড়িতে রাসূলুল্লাহর গরিব সাহাবী এসে আর বুকার কথা জানাবে, কষ্ট জানাবে, আমি ফতেমা আমার কি আছে দেব, এইটা দিয়ে দেন। আজ বলেন, তোমার আমার যদি হতো, কাজ নেই, খেয়ে দে, মা হাত দিয়ে চই হার হাতায় দান করছে। বাড়ি গেলেন, হযরত আলী ঘোরাফেরা করছেন, আর একজন এসে উপস্থিত, ও ভাই আলী, এসেছি বড় দায়ে পড়ে আপনার কাছে। সব আল্লাহর পরীক্ষা। আজ আমার বাড়ি 3 দিন 3 রাত উনুনে হাঁড়ি জ্বলে না, খাওয়া হয় নাই, বাচ্চাগুলো অনাহারে, বাপ মা অনাহারে, আমিও অনাহারে ভুকায়েছি, কিছু দিলে বাড়ি নিয়ে যেতাম। আলী আবার ঘরে চলে যান। ঘরেতে গেলেন, আম্মা জান ফতেমাকে আবার বললেন, ও হাসান হুসাইনের আম্মা জান, একটু পরামর্শ দিন, আমার ঘরে তো কিছুই নাই, আবার একজন আপনার আব্বা জান গরিব সাহাবী এসেছেন, দায়ে পড়ে কি দেব, কিছুই তো নাই, কিছুই তো নাই। আল্লাহ রসুলের বেটি আম্মা জান ফতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর এই শোনেন শোনেন শোনেন, ঘরেতে আর কিছুই নাই, কি দেব? আমার হাসান আর হোসাইনকে সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। যান মদিনার সীমান্তে একজন ধনী লোক আছে, ইহুদি রয়েছে, ওর কাছে জমা রেখে 100 টাকা এনে ওই চানেওয়ালাকে দিয়ে দেন, মাংনেওয়ালাকে দিয়ে দেন, নিশ্চয়ই আমার আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। 2 ভাইকে কাঁধে করে নিয়ে আলী বিবির কথা মতো মদিনার সীমান্তে ইহুদির ঘরে চলে যান। ভাইজান, আমার বুটা বেটাকে রেখে দেন, 100 টাকা দেন, আমি সময় মতো নিয়ে যাব। ইহুদি বলে, একটা শর্ত মানতে হবে। কি? তোমার বেটাকে যদি নিতে চান তাহলে বেলা ডোবার আগে আসতে হবে, বেলা ডুবে গেলে হবে না, বেলা ডোবার আগে আসতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মানে হলো আল্লাহ যদি রাজি থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যদি কাউকে বলে এমন জায়গায় যাবে, বলে শিওর যাব, শিওর যাব, ইনশাআল্লাহ বলে, বলে না, ভুলে গেছে। যান, আলী দুটো বাচ্চাকে রেখে 100 টাকা এনে ওই চানেওয়ালাকে দিয়ে দিলেন। যান, কিন্তু করা যাবে কি, বাচ্চা দুটো বেলা ডোবার আগে আনতে হবে।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে ঢুকলেন। আম্মা জান ফাতেমা 2 রাকাত শুকরের নামাজ পড়ে কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহর দরবারে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কাঁদছেন। আল্লাহ পাক, আমার 2 জন বেটা ইমাম হাসান আর হুসাইন আল্লাহর নবী কে ভালোবাসে। আল্লাহর নবী বললেন, আমার হাসান হুসাইনকে যে ভালোবাসে, আমি রাসূলুল্লাহকে সে ভালোবাসে। আমার হাসান হুসাইনের মনে যে কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহর মনে কষ্ট দেয়। আল্লাহ, হাসান হুসাইন ওই ইহুদির বাড়ির গোলাম থাকবে, বেলা ডোবার আগে যেতে হবে। ওরা এত কান্না কাঁদলেন, এত রোনাজারি করতে লাগলেন। আলী বাইরে বাড়ির ভিতরে ঘোরাফেরা করছেন। হঠাৎ দেখতে পাওয়া গেল একটা অজানা আগন্ত ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে 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 টেনে টেনে আলীর দরবারে বলছে, ভাই আলী, উট কিনবেন? উট, এই উটটা নেন না। আলী বলছে, আমার কাছে টাকা নেই, ধারে দেব। ধারে নেন, 100 টাকা দেবেন। আলীর হাতে দমকে ঘোড়ার উটের লাগামটা ধরে দিয়ে চলে গেলেন। আরেকজন অজানা আগন্ত ব্যক্তি এসে বলছে, ভাই আলী, উটটা যে খুব সুন্দর, বিক্রি করবেন? বলে, হ্যাঁ, 200 দিরহাম দেবো, দেন। বিক্রি করে দিলেন। 200 টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। যিনি উটটা দিয়ে গেছিল ইনি এসে বলছে, দেন, আপনার তো সে উট তো কাছে নেই, বিক্রি হয়ে গেছে, আমাকে 100 টাকা দেন। 100 টাকা দিয়ে 100 টাকা নিজের কাছে রয়ে গেল। 100 টাকা নিয়ে মদিনার সীমান্তে ইহুদির বাড়িতে পৌঁছে গেলেন। ইহুদি বলছে, আলী, হবে না, হবে না, বেলা ডুবে গিয়েছে, তোমরা না মুসলমান। এক কথায় চলো, কিন্তু আমার বলা ছিল বেলা ডোবার আগে আসতে হবে। বেলা ডুবে গিয়েছে, আপনার হাসান হোসাইনকে আমি চিরকালের জন্য আমার গোলাম বানিয়ে নেব। যাও, হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কি করলেন? আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ পাক, ইহুদি বলে বেলা ডুবে গিয়েছে, আজ হাসান হোসাইন আমার ইহুদির বাড়ির গোলাম হয়ে যাবে। আল্লাহর নবী যাদেরকে এত ভালোবাসতেন, চেনেন হাসান হোসাইনকে? আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে নামাজে রয়েছে, সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা কবার 3 বার 5 বার 7 বার পড়তে হয়। আল্লাহর নবী নামাজে রত হয়ে গেল। ইমাম হোসাইন পিঠের চালে রাসূলুল্লাহর বসে গেলেন। 72 বার তাসবিহ পড়া হয়। নবীর সাহাব, নবীর ভালোবাসার নাতি কিন্তু পিছনে থেকে লাভেন না, পিঠে থেকে লাভেন না। আল্লাহর হুকুম হচ্ছে, আমার হাবিব গো, ও আমার পেয়ারা নবী গো, আপনি খবরদার মাথাটা উঁচু করবেন না। আপনার নাতি আপনার পিঠের চালে বসে রয়েছে, আমি আল্লাহ পাক দেখে বড় ভালো লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় ভালো লাগছে। ও মুসলমান, আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জজ্জার করে কাঁদতে লাগলেন। আল্লাহ, ইহুদি বলে বেলা ডুবে গিয়েছে, আপনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, ফকিরকে বাদশা বানাতে পারেন, বাদশাকে ফকির বানাতে পারেন। আল্লাহ, আপনি বিউজ্জতিকে ইজ্জত কলা করে দিতে পারেন, ইজ্জত আলাকে বিউজ্জতি করতে পারেন। আল্লাহ পাক এই ডুবে যাওয়া সূর্যটা, ডুবে যাওয়া বেলাটা আবার যদি পশ্চিম আকাশে তুলে দেন, আমি হাসান হোসাইনকে নিয়ে ঘরে যাব। আল্লাহর ইমানদারের কান্নাটা আল্লাহ ফেলে দেন না, আল্লাহ সহ্য করতে পারেন না। ওই ডুবে যাওয়া সূর্যটা, ডুবে যাওয়া বেলাটা আবার পশ্চিম গগনে উঁচু ভুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিকে ডাকছে, ও ইহুদি, বেরিয়ে এসো, তুমি না বললে বেলা ডুবে গিয়েছে, একবার বেরিয়ে এসে দেখো। ইহুদি দেখে বলল, তাই তো, এই ডুবে যাওয়া বেলাটা আবার ঠেলে উঠলো। ওই সময়তে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সাহাবী ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে ঘরে ফিরলেন।
আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হয়ে গেলেন। হুজুর ফাতেমার কাছে দুটো বেটাকে দিলেন, রাসূলুল্লাহ দরবারে চলে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলীর কি কীর্তি হলো, কি কীর্তি গাথা। আল্লাহ রাসূল বলছে, বাবা আলী, শোনো 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 শোনো, তোমার কাছে যিনি উটটা বেঁচে গেল ওনাকে তুমি চেনো? জি না। যে উটটা কিনে নিয়ে গেল ওকে চেনো? জি না। আল্লাহ রাসূল বলছে, বাবা আলী শুনেলাম, যিনি উটটা তোমার কাছে বিক্রি করলো দুনিয়ার কোন খরিদ্দার, মুটের মালিক নয়, দুনিয়ার কোন লোক নয়। ও বাবা আলী, উনি হলেন আল্লাহর ফেরেশতা হযরত নেকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি উটটা তোমার কাছ থেকে কিনে নিয়ে যান ওনাকে চেনো? জি না। উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বাবা আলী শোনো, তোমরা যে আজকের আমি রাসূলুল্লাহ আমার সাহাবীদের সম্মান করেছো, আমার সাহাবীদের খুশি করেছো, শুনে নাও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় তোমাদের কাজে কর্মে খুশি হয়ে এই যে উটটা, ওই উটটা দুনিয়ার কোন উট নয়, ওই উটটা হলো জান্নাতি উট। ওই উটের পিঠের পিঠে বসে আমার ফাতেমা ঘোরাফেরা করবে। ওই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সামনে দুনিয়াতে আল্লাহ পাক উটটা দেখিয়ে দিলে, ওই উটটা কোনো মানুষ চড়তে পারবেন না, চাপতে পারবে না। আল্লাহর ফেরেশতারা তোমার কাছে খদ্দের হয়ে গেল, কিনতে গেল, ইনি বেঁচে গেল। এটা হলো আল্লাহর তরফ থেকে ফয়সালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই ফাতেমা, এই সেই ফাতেমা। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লে আলা। জোরে আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। বাবাজিরা, এই সেই ফাতেমা। ফাতেমা এক সময় বাড়িতে কি করছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ঢুকে দেখছেন ফাতেমা কাঁদছেন। কি ব্যাপার, ফাতেমা কাঁদছো কেন, কি হয়েছে? আল্লাহ রাসূলের বেটি বললেন, হুজুর, আমি ফাতেমা কেন কাঁদি আপনি জানেন না? আমি রাতের বেলা স্বপ্ন দেখেছি আমার আব্বা জান আখিরি জামানার পয়গম্বর কি যেন খোঁজাখুঁজি করছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বা জান কি খুঁজছেন? ও ফাতেমা, আমি তোমাকে খুঁজছি, দেরি করো না। হুজুর, আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা আমার উজ্জ্বল হয়ে উঠেছে। হুজুর, আমার শিগগিরই কাফনের কাপড়টা প্রস্তুত করো, রেডি করো। হাসান হোসাইনকে ডেকে বললে, বাবা হাসান আর হোসাইন, আমি ফাতেমার জন্য গোসলের পানিটা রেডি করেন, প্রস্তুত করেন। দুনিয়া থেকে চলে যাব, আমি নিজের গোসল নিজে করে নেব। আমার ইন্তেকালের পরে কোনো গোসলদাতাকে ডাকতে লাগবে না, আমার কাফন পরানের জন্য দুনিয়ার কোনো মানুষকে ডাকার লাগবে না। আমি ফাতেমা দুনিয়া থেকে চলে যাব, আমার গোসলটা কেউ না দেবে, আমি নিজের গোসল নিজে দিয়ে নেব, নিজের কাপড় নিজে পরে নেব। হুজুর, আর একটা কথা, আমি ফাতেমা মারা যাওয়ার পরে আমার লাশটা দাফন দেবে দিনের ভাগে নয়, রাতের ভাগে।
ও আমার স্বামী গো, আমি আপনার কাছে বলে যাচ্ছি, খবরদার আপনি বেশি লোককে খবর দেবেন না। আপনি আপনার দুইটা বেটা, আমার আব্বা জান রাসূলুল্লাহর অতি ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু জার গেফারি, তুমি একদিকে ধরবে, আবু জার গেফারি একদিকে হাসান হোসেন। কত মহব্বতের মানুষ না হলে এটা হয়? কত মহব্বত করেন। এই চারজন ধরে আমার খাটিয়াটা নিয়ে যাবে, বেশি লোককে খবর দেবে না। আমার কবরটা যেন উঁচু আর নিচু, লম্বা চওড়া না হয়। কেন? হুজুর আমার, আমি ফাতেমা দুনিয়া থেকে চলে যাব, আমার লাশের কবরটা যদি বড় হয়ে যায়, সকলা দেখবে ফাতেমা এত লম্বা চওড়া, ইত্যাদি ইত্যাদি। হুজুর আমার, দুনিয়ার কোন মানুষ চর্চা করুক, আমি এটা চাই না, চাই না। খবরদার, কত আমলের মানুষ। সেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, নিজের গোসল নিজে দিয়ে নিলেন, নিজের কাপড় নিজে পরলেন। কিন্তু ভাই আমার দোস্তের আব্বা জানেরা, প্যারা হাজিরিন মুসলমানেরা, আম্মা জান ফাতেমার লাশটা জান্নাতুল বাকিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কবরের কাছে নিয়ে গিয়ে হযরত আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লেগেছেন, ওরে কবর, রে কবর, তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখা হবে? আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত, জান্নাতের রানী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ইমাম হাসান হুসাইনের আম্মা জান। এ কবর খবরদার, হুঁশিয়ার হয়ে যাবি, কবর খবরদার, সাবধান হয়ে যাবি। আবেগে বলছে, আবেগে। কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, ও আবু জার গেফারি, খবরদার, রাসূলুল্লাহর গর্ব করো না, হাসান হোসাইনের গর্ব করো না, আলীর গর্ব করো না। আমি কবর কাউকে চিনব না, কোনো হসব নজর চলবে না। ও আবু জার গেফারি, আমি কবরের মধ্যে দুনিয়ার কোন মানুষ যদি আমল নিয়ে, ঈমান নিয়ে কবরে আসে, আমি কবর তার জন্য কিয়ামত পর্যন্ত জান্নাতের নিয়ামত হয়ে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমল না থাকে, আমি কবর কাউকে ছাড়বো না। এই কথা যখন আসলো কানে, আবু জার গেফারি আল্লাহ নবীর জয় বুড়ো সাহাবী কানতে লাগলেন, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। এই বলতে বলতে আবু জার ওই যে চলে গেল। আজ নয়, কাল নয়, আর কোনো দিনের জন্য আবু জার ফিরে আসলো না। কবরের ভয়, মৌতের ভয়, জাহান্নামের ভয়। এরা যদি এত কানতে পারে, বাবাজি জলসায় বসে বসে ওয়াজ শুনে বাড়ি যাবেন, বেরিয়ে গিয়ে কি করবেন? যা ছিলেন তাই মনে করছেন জলসা দিয়েছি আমরা, অনেক ঊর্ধ্বে উঠে গেছি। না, কিচ্ছু না। একটু আমল করার চেষ্টা করেন। আমল ছাড়া দুনিয়ায় নাজাত মিলবে না, আখিরাতেও নাজাত মিলবে না। কথা বলছেন? আমলের মানুষ হও, আল্লাহকে ভয় করো, আল্লাহকে রাজি করো, আল্লাহকে খুশি করো যে আমার কাজে কর্মে, আমার ইবাদতে, তাসবিহ, তেলাওয়াতে, দানে, সাদগায়, হজ, যাকাতে আল্লাহ যেন খুশি হয়। এই কি হয়েছে জানো? দুই বেই হজ করে এসেছে। এখন একটা বেই আর একটা বেইকে বলছে, এই জানো আমি হজ করে এসে ৩-৪ বছর হলো, গ্রামের একটা মানুষ আমার হাজী সাহেব বলে ডাকে না। এ নামের পাগল। এ বলছে তোর তরিকা, তোর দেশের মানুষ তো দূরের কথা, আমার বউ আমার হাজী বলে ডাকে না। তাহলে বলেন নিয়ত কেমন, উদ্দেশ্য কেমন? আমার ভাইরা বসতে আল্লাহ ওয়ালা গণের, আল্লাহর পিয়ারা বান্দা বান্দিরা, ভয়ের মানে একটা কথা বলে যাই, এই দুনিয়ায় যা করবেন একটাই নিয়ত রাখবেন, আল্লাহ আমার এই দানে, আমার এই কাজে, আমার এই ইবাদতে, আমার তেলাওয়াতে আল্লাহ খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। কেননা যে ওমরের কথা বলছিলাম, সেই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা,
ঈদের জামাত হবে, কালকে ঈদ হবে, আজকে ঈদের চাঁদ দেখা গিয়েছে। সকালবেলা সমস্ত মদিনার মুসলমানেরা গোসল করে ওযু করে মানে মিষ্টি আপনার নতুন কাপড় পরে মিষ্টি খেয়ে ঈদের জামাতে যাচ্ছে। হযরত ওমর হবে ইমাম, কিন্তু ওমরের বাড়ির ভিতর থেকে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে, কঠিন কান্না। সন্তান হারানো বাপ যেমন কাঁদে, বাচ্চা হারানো পিতা যেমন কাঁদে, এমনি কাঁদছে। সাহাবায়ে রাসূলরা সব দাঁড়িয়ে গেলেন। বাদশার বাড়ি আজ কাঁদবে কেন? খলিফার বাড়ি কান্না হবে কেন? কথা বলছেন? সবাই দাঁড়িয়ে গেলেন। আজকের ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, আজকের তো কান্নার দিন নয়। একজন সাহাবী গিয়ে সালামি, হুজুর আপনি এইভাবে কাঁদছেন কেন ঘরের ভিতর দিয়ে দরজা দিয়ে? আজ তো কাঁদার কথা না, আজ তো খুশির দিন। আজ ঈদ মানে খুশি। আপনার পেছনে নামাজ পড়বো, মাসাবা হবে, মোলাকাত হবে, কোলাকুলি হবে। আজকের সব দ্বন্দ্ব বিদাভেদ ভুলে যাব ঈদের জামাতে, কিন্তু আপনি কাঁদছেন কেন? ওমর বলছে, এই তোমরা খুশি করতে পারো, আমার খুশি করা চলবে না, যাও। কেন? আল্লাহ রাসূলের সাহাবী ওমর বলছেন, ও মদিনার মানুষেরা, আল্লাহর নবী বলতেন যার নামাজ, তার ইবাদত, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে যদি কবুল না হয়, জমিন আর আসমানের মধ্যস্থলে আল্লাহ ঝুলিয়ে রাখবে, লুটিয়ে দেবে। কাল কিয়ামতের ময়দানে মহাশরে যার আমল তার মুখে ছুঁড়ে মারবে। এই লে বান্দা তোর নামাজ, এই লে বান্দা তোর রোজা। আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা হয়, আল্লাহর নবী বললেন আমার এক মাস রোজা, এক মাস তারাবি, এক মাস ইফতারি যদি আল্লাহর দরবারে কবুল না হয়, কবুল হলো কি হলো না, গ্রহণযোগ্য হলো কি হলো না, এখনো খবর আসলো না। আমি ওমর খুশি করতে পারি না, আনন্দ করতে পারি না। আর আমরা কি হলো, একটু ভালো কাজ করেছি গর্ব করি, কি না ভালো কাজ করেছি, বুঝেছেন না? খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু জান্নাতি মানুষ, তারাও যদি এইরকম চিন্তা করে, ভয় করে, কাঁদে, আমার আপনার অন্তরে হৃদয়ে ভয় আসে না? আসে না। তার একটাই কারণ, গুনাহ করে 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 করতে করতে আমার হৃদয় অন্তর কাল হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কালো দাগ পড়ে গেছে, যার জন্য চোখে কান্না আসে না, মনেও কান্না আসে না। আল্লাহ বলছে, বান্দা দুনিয়ায় তোদের পাঠিয়েছি, দুনিয়াদারি করবি, আমি আল্লাহর সঙ্গে যোগাযোগ রেখে, সম্পর্ক রেখে। আমার ভাইরা, দোস্তেরা, বাপ জানেরা, ফিরে আসেন, তওবা করেন। আল্লাহর রাস্তে বলছি, দেরি করবেন না। যা যাবার হয়ে গেছে, সামনে যেটুকু সময় আছে একটু মসজিদের কাতার বন্দী হয়, আল্লাহর কাছে কাঁদে, যা করেছেন আল্লাহ কবুল করবেন, আল্লাহ দোয়া কবুল করবেন। পাপের জন্য কাঁদেন, পাপকে আল্লাহ মাফ করে দেবেন। আর যদি বলেন যে না এখন সময় আছে, এখন চুল দাড়ি কাঁচা, এখন জওয়ান যুবক, এখন না বুড়ো হয়ে যাব, ওই সময় মসজিদের কোন দখল করে আর জিকির করব, তাসবিহ হাতে হাতে গুনবো, হয়। তার আগে যদি তোমার ডাক হয়ে যায় কি হবে? গ্যারান্টি আছে কারো? এই যে 10 দিন পরে, 10 বছর পরে মরবো, এই গ্যারান্টি তো কারো নেই। সেই জন্য সর্বদা সম্পদ সব সময় আমাদের তৈরি হয়ে থাকতে হবে। তৈরি হয়ে কি তৈরি হতে হবে? এখান থেকে যখন আমি আজমির শরীফে যাচ্ছি, আমার কতটা জিনিসের দরকার, আমার কাপড় চোপড়, এলাক পোশাক, আবার কি আমার ভারতের নাগরিক ডকুমেন্টস, আধার কার্ড সব সঙ্গে করে নিয়েছি। কতদিন থাকবো? 15 দিন, ওষুধপত্র সব নিয়েছি। এই 15 দিনের সফরে যদি আপনার এত কিছু লাগে, আজীবন কাল, অনন্তকাল ওই কবরের মাঝে থাকতে হবে, তার জন্য আপনার কি ব্যবস্থা নিতে হবে? হ্যাঁ, দুনিয়ার আধার কার্ড, দুনিয়ার এই রেশন কার্ড, ভোটার কার্ড রাখো, সব তোমার জীবন জিন্দেগিতে আমল করো। কথা বুঝছেন? মরে যাবার পরে এই কাফনটা হবে তোমার খাতা। ছাড়ো, বাদ দাও, কাফন হবে খাতা। আল্লাহর ফেরেশতারা বলবে, বান্দা তোর জীবনের ভালো কর্মগুলো লেখ। লিখবো কি? আমি তো লেখাপড়া জানি না। ছাড়ো, লিখতে শুরু করো, তোমার জীবনের ভালো কর্মগুলো লিখো।
হুজুর খাতা কোথায় পাবো? এই খাতা তোর কাফন কর। কালি কোথায়? তোর আঙুল দিয়ে তোর গালের লালা দিয়ে কালি বানা, লেখ তোর জীবনের সৎ কাজ সৎকর্ম। লিখতে 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 সৎকর্ম লেখা হয়ে যাবে, বান্দা খুব খুশি। এ বান্দা, তোর জীবনের অপকর্মগুলো লেখ, পাপ কর্মগুলো দেখা যাবে। লিখতে লিখতে নেকির কাজ যতটা করেছে তার 4 ভাগ বেশি পাপের কাজ। আল্লাহর ফেরেশতা বলবেন, বান্দা এবার তুই বিচার কর, তুই কোথায় যাবি? তোর জীবনের ভালো কর্ম চাইতে তোর খারাপ কর্ম 4 ভাগের 3 ভাগ হয়ে গেছে। তুই বল, প্রমাণ দিতে হবে বাপজি, বুঝেছেন না? মনে মনে ভাবছেন এই দুনিয়ার শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, হিম্মত দেখাবো, অনেক কিছু করবো। দেখো কত হাতি ঘোড়া চলে গেছে রসাতল, আর মশা বলে কত জল। জানেন না আবু জাহেল, তার আগে ছিল ফেরাউন, আপনার নমরুদ, তারা ছিল 70 গজ লম্বা। তারা দুনিয়াতে খোদাই দাবি করেছিলেন, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। খবরদার দুনিয়াতে বড় হবার চেষ্টা করবে না। এটাই বলবে না যে আমি যেটা করি, আমি যেটা বলি সঠিক না। এটাই বলতে পারো যে আমরা, আমার মতো গুনাহগার আর মনে হয় পৃথিবীর জমিনে কেউ নাই, আল্লাহ বড় খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে সবাই আসে, সবাই আসতে বসতে পারে না আমার ভাইরা বাপজিরা। আর একটা কথা বলে যাই, এই আপনার এই যে মাইকার ফোনে মুখ দিয়ে কথা বলছি, আল্লাহ বলাচ্ছে, এটা আমার কোনো কেদ্দানি মদ্দানি নয়, এটা আমার বাপ মার দোয়া, আমার পীরের দোয়া, আমার ওস্তাদের দোয়া, আপনাদেরই নেক দোয়া। কথা হচ্ছে এই জলসা দেন, মাহফিল দেন, ইবাদত করেন, দান করেন, সাদকা করেন, যাই করেন, আপনার মুরব্বি বাপ আর মাকে সম্মান করবে। এই দুটো জিনিস হলো তোমার জান্নাতের। মা হলো তোমার জান্নাত, বাপ হলো জান্নাত। মা হলো জাহান্নাম, বাপ হলো জাহান্নাম। তুমি যতই শিক্ষায় শিক্ষিত হও না কেন, তোমার বাপ মাকে যদি অবহেলা, অবযত্ন করো, অযত্ন করো, অনীহা করো, জেনে রাখো তোমার জীবন এই দুনিয়ায় শেষ, আখিরাতেও শেষ। আলেম বান্দারা আছে, জেনে নেবে। একজনা লেখাপড়া শেখাবার জন্য ছেলেকে বিদেশে দিয়েছে, বিদেশে, বুঝলেন না? ও বিদেশ থেকে বাড়ি এসেছে বন্ধু বান্ধবদের সাথে করলিয়ে। এখন বাপের ঘাড়ে একটা গামছা, চাষি মানুষ তো, গরিব মানুষ, ঘাড়ে একটা গামছা, মাঠে গিয়েছিল, হাত পায়ে ধুলো বালি। তো বন্ধু জিজ্ঞাসা করছে, ওই লোকটা কে গো? তো ছেলে যখন বলছে, ওইটা আমার বাড়ির রাখাল। কেন বললেন? বাপের গায়ে ধুলো, বাপ বলে পরিচয় দিতে ওর প্যাস্টিসে বাধা লাগছে, ওর মান সম্মানে লাগছে। ও বন্ধু হয়তো বলবে, গামছা কাঁধে তোমার বাপ, এই তোমার বাপ। ওই কথা যেই বলেছে, বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। হায় হায়, টাকা পয়সা দিয়ে রোদে পুড়ে পানিতে ভিজে চাষ করে, বুঝেছেন না, একটু কষ্ট করে ছেলেকে বিদেশে দিলাম লেখাপড়া শেখাতে, সেই ছেলে আমাকে রাখাল বলে। বাপের হৃদয় কলিজাটা সিদ্ধ হয়ে যাচ্ছে। খবরদার, বাপকে সম্মান করবে। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব জানালেন, এ মদিনার মানুষেরা, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে, দুনিয়ার কোন সন্তান, দুনিয়ার কোন ছেলে সকাল বেলা উঠে ফজরের নামাজটা পড়ে মায়ের দিকে রহমতের নজরে, দয়ার নজরে, রহমতের দৃষ্টিতে একবার তাকাবেন, এটা আমার আম্মা জান, এটা আমার আম্মা জান, এই না বলে তাকাবার জন্য আল্লাহর নবী বললেন, একবার তাকালে একটা মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবে। সাহাবায়ে রাসূলরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন সন্তান যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, 100 বার কেন, 1 লক্ষ বার কেন, 1 কোটি বার কেন, অসংখ্য অসংখ্য অগণিত বার বার যদি তাকান, আল্লাহ পাক, আল্লাহ তাআলা অসংখ্য মকবুল হজের সওয়াব ওই বাচ্চার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? ও মুসলমান ইমানদারেরা, আমি আপনাদের খিদমতে বলে গেলাম,
মায়ের দোয়ায় বাপের দোয়া আল্লাহ পাক এই পর্যন্ত এনেছেন। আল্লাহ তামাম দুনিয়া ঘোরাচ্ছেন। বহু জায়গা থেকে ফোন আসে, দোয়া চাই, আমিও চাই। মালদা, মুর্শিদাবাদ, হাবড়া, হুগলি, নারায়ে তাকবীর, এই সকলে নারায়ে তাকবীর। হুজুর আসছে বলবেন তো? ভাই লাইট অফ করবেন।